हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल लर्न टू फ्लाई। आज के टॉपिक আমরা কভার করব সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান। তো এর আগে আমরা মেন্ডেলের যে চ্যাপ্টারটা পড়ছিলাম তার 4টে কি 5টা ভিডিও আমরা আপলোড করে ফেলেছি। তোমরা চাইলে আগে ওগুলো দেখে এসে এই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওটা সোশিও ইকোনমিক কালচারাল ব্যাকগ্রাউন্ডের হিসেবে একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, তাই স্কিপ না করে এটা দেখো। তো মানুষের লিঙ্গ নির্ধারণ সম্বন্ধে আমরা কেন পড়ব, কেন জানবো, তার একটা ভারতীয় সমাজের প্রেক্ষাপট আমাদের জানা উচিত। আমাদের সমাজে বেশ কিছু ত্রুটি আছে, যার জন্য কন্যা সন্তান আমাদের সমাজে অনেকেই চায় না। যেমন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সে বড় হবে এক বাড়িতে, তার পিছনে খরচা হবে, কিন্তু সে পরবর্তীতে অন্যের বাড়ি চলে যাবে, যেটা সেখানে গিয়ে সে কাজ করবে এবং কোনো কাজে সে আর আসবে না, এই এক ধারণা আছে। তারপরে কন্যা সন্তান শারীরিকভাবে বেশি সক্ষম নয়, খাটাখাটনির কাজ সে বেশি করতে পারবে না। তো এই সব বেশ কিছু কারণ হিসেবে ধরা হয়। এর বাদেও বেশ কিছু কারণ ধরা হয় যে কন্যা সন্তান বাঞ্ছনীয় নয়। তাই আর কন্যা সন্তান যেহেতু বাঞ্ছনীয় নয়, তাই মায়েরা যারা কন্যা সন্তান জন্ম দেয় যুগ যুগ ধরে তাদের ওপরেও বেশ কিছু অত্যাচার হয়ে এসছে এবং এই সন্তানগুলিকে গর্ভে নষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু মানুষের একটি সন্তান পুত্র জন্মাবে কি কন্যা জন্মাবে সেটা কিন্তু যে মা জন্মগ্রহণ দিচ্ছে তার উপর কখনোই নির্ভর করে না। তো সেইটা কেন করে না সেটাই কিন্তু আমরা আজকের ভিডিওতে জানবো। তাই আমরা প্রথমে জেনে নিলাম যে মানুষের লিঙ্গ নির্ধারণটা কেন পড়ব, এই জিনিসটা আমরা কেন পড়ব এবং কেন জানবো, যাতে আমরা সঠিক ইনফরমেশনটা জানতে পারি এবং কোনো রকম গুজব এবং কুসংস্কারে নিজেদের কান না দিই। আজকে আমরা যারা ছাত্রছাত্রী ভবিষ্যতে তারাই কিন্তু পিতামাতার রূপ গ্রহণ করব। তো সেই দিক থেকে দেখতে গেলে এটা একটা ইম্পর্টেন্ট ভিডিও। তো এখানে দেখা যাক মানুষের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয়। এখানে যে মহিলা বা নারী যে হয় তার দেহে দুটি সেক্স ক্রোমোজোম থাকে, যেখানে ডিনোট করা হয় এক্স দিয়ে, আর পুরুষের ক্ষেত্রে সেটা ডিনোট করা হয় এক্স ওয়াই দিয়ে। তাহলে মা হচ্ছে হোমোজাইগাস আর ফাদার হচ্ছে হেটেরোজাইগাস। তো এদের যখন আমরা ক্রস ওভার করাই তখন কিন্তু দেখি যেখানে এক্স এক্স থাকে সেগুলো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আর যেগুলো এক্স ওয়াই হয়ে যায় সেগুলো পুত্র সন্তান হিসেবে জন্মগ্রহণ করে। তাহলে এক্ষেত্রে দেখা গেল যে মাতা কোনোভাবেই কিন্তু সন্তানের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে অংশগ্রহণ করলো না। শুধুমাত্র পিতার জিন কিন্তু ডিসাইড করলো যে সন্তানটি কন্যা সন্তান হবে না পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। এটাই ছিল আজকের মতো ভিডিও। আর এখান থেকে একটাই কোশ্চেন আসে যে কিভাবে মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মাতা দায়ী নয়, বা অনেক সময় ক্ষেত্রে আসে যে মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কি করে পিতার জিন দায়ী। এই দুটো কোশ্চেনই তোমাদের এখান থেকে আসে। পরের আমরা একটা ইম্পর্টেন্ট টপিক কভার করব জিনগত রোগগুলি সম্বন্ধে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তোমাদের আশা করি দিনটা ভালো যাবে। থ্যাংক ইউ।